আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের সকলেরই শখের খামার প্রবাসী চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা দেখুন, আজকে আমার খামারের আমি একটি ভিডিও করলাম। আমি বর্তমানে রেগুলারই আমার খামারের ভিডিও করছি, কারণ এখন বর্তমানে আমার মনটা অনেক ভালো আছে, কি জন্য হয়তো আপনারা দেখতেই পারছেন। আমি প্রাথমিক অবস্থায় আমি যখন কবুতরটি কিনছিলাম, ভাই সত্যি কথা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ওষুধ কিনতে কিনতে আমি পাগল হয়ে গেছিলাম। আমার কবুতর ছিল আপনার 10 থেকে 12 জনের মতো কবুতর ছিল। প্রত্যেক দিন এই কবুতরের পিছনে আমার 200-300 টাকার ওষুধ লাগতো, এবং 1-2 দিন পর পর একটা করে কবুতর মারা যেত। আমি হতাশ, ক্ষতিগ্রস্ত, আমি টেনশনে, আমার ঘুম আসে না। আমি খালি ভাবতাম যে আল্লাহ কিভাবে কি করা যায়, কিভাবে কি করলে আমার কবুতরগুলো সুস্থ হয়। ভাই লস হচ্ছিল, এই জন্য আমার টেনশন হচ্ছিল না, যে আমার টেনশন হচ্ছিল যে আমি অবলা জিনিসগুলো আমি না বুঝে আমি কিভাবে যে মারা যাচ্ছে, আমি কি করলে পারে এটা একটু শান্তি পাবে, এই জন্য আমার খুব কষ্ট লাগছিল। কারণ আপনারা জানেন যে যারা একটা দিন শখ করে পালন করেন, সেই জিনিসটা যদি আপনার চোখের সামনে ছটফট করে মারা যায়, তাহলে সবারই কষ্ট লাগে। তো আমি কেন এই কথাটি বলছি, এখন বর্তমানে দেখুন আমার কবুতরগুলো আমি অনেক সুস্থ আছে। আমি এরপরে কিভাবে কবুতরগুলো এখন বর্তমানে সুস্থ আছে এবং সুস্থ করছি ওষুধ ছাড়া, তো আমি এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করব। আপনারা মনোযোগ সহকারে আমার কথাটি শুনবেন। আমি যখন কবুতর ঘন ঘন আমার অসুস্থ ছিল, তখন আমি নিজে নিজে রিসার্চ করে দেখলাম যে আসলে কেন অসুস্থ হয়ে যাচ্ছে। আমি যেখানে কবুতর পুষতাম আগে, আপনারা হয়তো আমার কিছু কিছু ভিডিও দেখবেন, ঘরটি ছিল আবদ্ধ। আপনার ঘরে কোনো দরজা জানলা ছিল না, একেবারে চার সাইড দিয়ে পাকা করা। অল্প একটু আপনার যে টিনের যে সাইড দিয়ে যেগুলো ফুটা এইরকম, দিনে 24 ঘন্টা লাইট জ্বেলে রাখতাম। তো আমার যতটা মনে হয় কি, ওখানে আপনার বাইরের যে আর্দ্রতা, এই আর্দ্রতা না ঢোকার কারণে আমার কবুতরগুলো অসুস্থ হয়ে যাচ্ছিল। এই যে বোম্বাইটা দেখছিলেন, এই বোম্বাটাও কিন্তু ওখানে অসুস্থ ছিল। তারপর ওটা বাইরে নেশার পর আলহামদুলিল্লাহ 2-3 দিন পর অনেক সুস্থ হয়েছে। আবার যে কবুতর গাছ চুল গাছ, এটা নতুন আমি কবুতর নিয়েছি, এটাও রিসার্চ খুব। আমার কবুতরগুলো প্রত্যেকটি এক্সপেন্সিভ কবুতর। আমি কেন বলি, দেখেন কবুতরগুলো দাঁড়ানো স্ট্যান্ডিং পজিশন দেখেন। এই যে বোম্বাইটা একসময় কি দুর্বল ছিল, এখন কত সুন্দর ভালো গেছে। আমার আগের প্রথমে যে ব্রিডের বাচ্চা, সরি সেই প্রথম যে ব্রিড মানে প্রথমে যে আমি এখানে নিয়েছিলাম, আপনার একমাত্র আপনার সিরাজি এবং বোম্বাই যেটা খাঁচাই গেল, এটা যখন ভাই ডাকে, আপনার খোপে থাকে ভাই, এত সুন্দর নিজের কাছে ভালো লাগে। আপনারা যারা কবুতর প্রেমী আছেন, আপনাদের কবুতর ডিম বাচ্চা যদি কম হয়, যদি কবুতরগুলো সুস্থ থাকে, তাও কিন্তু মনের ভিতরে ভালো লাগে। আর যখন কবুতর অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু কত যে খারাপ লাগে। যার কবুতর অসুস্থ হয়েছে একমাত্র সেই বলতে পারবে। আপনারা সবসময় আমার কবুতরের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমার কবুতরের জন্য ভালো থাকে। আমি সবসময় চেষ্টা করি পরিপূর্ণ আমাদের কবুতরের সুস্থ রাখার জন্য। আর আমার এই খামারটা এখনো পরিপূর্ণ হয়নি, খামারটা আমি নতুন করে আরো আপনি সেট আপ করতেছি। এখনো নতুন করে খামারে কিছু ঘরের আপনার যে কিছু খোপ, মানে আমার খামারে যেগুলো খোপ আছে, প্রত্যেকটি কবুতরের জন্যই কবুতর হয়ে গেছে। আমি নতুন করে এই খামারে আপনার আরো 20 খোপ আমি অর্ডার দিয়েছি, খুব দ্রুত আমার এই খামারে অ্যাড হবে। এবং কবুতর আর দিয়ে একটা নেসলে নিয়ে আসলাম, নারে নাই। বর্তমানে আমি চিন্তা ভাবনা করছি আমি 10 জোড়া কবুতর দিয়ে প্রাথমিক অবস্থা শুরু করব। আমি এটা বাণিজ্যিক ভাবে করছি না, আমি প্রাথমিক অবস্থা করছি। পরবর্তীতে যদি আমার ভালো মতো হয়, তখন আমি চিন্তা ভাবনা করে দেখবো কি করব। আর আমি প্রাথমিক অবস্থায় কিছু ভুল করেছি, যে আমি আপনার নর্মাল কিছু কবুতর কিনেছি, কিন্তু এখন আমি চিন্তা ভাবনা করছি কিছু হাই ফ্লার, আপনার যেমন টেডি, এরপরে আপনার রেসার, আপনার ধরেন যে এই যে ওমান টেডি, আপনার বিভিন্ন কোয়ালিটির কবুতরগুলো যেগুলো বাজারে অনেক ডিমান্ড আছে, আমি এই কোয়ালিটির কিছু কবুতর ঢোকাবো আমার এই খামারে। এই কোয়ালিটির কবুতরগুলো রেস করে অনেক মজা, এবং যারা পাল্লা করে তারা এই কবুতরগুলো অনেক বাজারে চাহিদা থাকে। আর আমার বা আপনার সবারই একটা ব্যবসা করার মূল উদ্দেশ্য কি, যে ধরেন যে আমরা যে কবুতরগুলো লালন পালন করি বা যাই কিছু করি না কেন, সেটা যদি বাজার সেল না হয়, তাহলে কিন্তু একসময় আমরা একটা ডিসিশনে পড়ে যাই, এবং আমাদের একটা অশান্তি মনের ভিতরে ক্রিয়েট করে দেয়। আসলে আমি তৈরি করছি, এখানে অনেক কিছু টাকা ইনভেস্ট করলাম, এখনো কোনো কিছু লাভ আসে না কেন। আমি প্রাথমিক অবস্থায় বুঝি না, এখন জিনিসটা আস্তে আস্তে আমার ভুলগুলো বুঝতে পারছি, যে বাজারে কোন জিনিসের চাহিদা বেশি, আমি সেই জিনিসটা নিয়ে কাজ করি, হয়তো আমার সেই জিনিসের অনেক ডিমান্ড আছে, সেই জিনিসটা নিয়ে কাজ করলে হয়তো সাকসেস হতে পারো। তো আমার খামারের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন। আর সবসময় প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।